তো এখন যদি আমি 35% তার সাথে শেয়ার করতে যাই, আমি কি দিব কোথাতে? যদি আমাকে এই নেগোসিয়েশন ফেল করে তাহলে আমার অবস্থা কি হবে বলেন? আমি $800 মিলিয়ন এক্সপোর্ট করি, তার মধ্যে $750 মিলিয়ন আমেরিকাতে। 40 বছরের ব্যবসায়িক জীবনে এমন সংকট আর আসেনি বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। একে আজাদ বলেন, আমরা যাদের কাছে রপ্তানি করে থাকি এমন বড় বড় ব্র্যান্ড মার্কিন সরকারের সঙ্গে চলমান ট্যারিফ নেগোসিয়েশনের বিষয়ে খোঁজখবর রাখছে এবং লবিং করছে। তারা আমাদের জানিয়েছে বাংলাদেশ ভালো রেজাল্ট পাবে বলে মনে হচ্ছে না। যুক্তরাষ্ট্র থেকে হতাশার খবর আসছে বলেন তিনি। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে শুল্ক ইস্যুতে বাংলাদেশ সরকারের আলোচনার কৌশল ও দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমরা যখন সরকারের সঙ্গে কথা বললাম, লবিস্ট নিয়োগ করার জন্য বললাম, প্রধান উপদেষ্টার অফিসে মেসেজ পাঠালাম, আমাদের এক পর্যায়ে বলা হলো 95% সমাধান হয়ে গেছে। তিনি বলেন, আজকেও আমাকে একটা ব্র্যান্ডের পক্ষ থেকে মেইল পাঠানো হয়েছে। আমাকে বলা হয়েছে আগামী 1 তারিখ থেকে যে প্রোডাক্ট তৈরি করা হবে সেখানে নতুন ট্যারিফ থাকলে আমি কত শতাংশ শেয়ার করব সেটি তাকে জানানোর জন্য। তিনি আরও বলেন, ওই ক্রেতার কাছে আমার রপ্তানি $80 মিলিয়ন, সেখানে আমি ইনকাম করি $1.37 মিলিয়ন। $80 মিলিয়ন থেকে যদি 35% শেয়ার করি তাহলে আমার কি থাকবে? সরকারের উদ্দেশ্যে একে আজাদ বলেন, 7-8 মাস পরে আপনারা চলে যাবেন, আমরা কোথায় যাব? আমাদের কার কাছে ফেলে যাবেন? থেকে 8 মাস পরে তো আপনারা চলে যাবেন, তাহলে আমরা যাব কোথায়? আমাদেরকে কার কাছে ফালায় রাখছেন? আমাদের কোনো রকম মূল্যায়ন করা হচ্ছে না, আর কোনো লবিস্টার চিন্তা করা হচ্ছে না। এ সময় কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, সবার ধারণা মাথার উপর একজন আছে, তিনি ফু দেবেন আর সমাধান হয়ে যাবে। আলোচনায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।